আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিস ইকবাল, ২৪-২৫ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের একজন অধ্যয়নরত শিক্ষার্থী। আমি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি ডাকসু কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রথম বর্ষ হিসেবে অনেকের কাছে এটা অনেক বড় একটা সাহসের বিষয়। এখানে আমার একটা ছোট একটা প্রশ্ন আছে যে সাহসের প্রসঙ্গ যখন আসে, তার মানে এই তো যে আমার কোনো না কোনোভাবে হুমকি আছে। আমার জিজ্ঞাসা সবার প্রতি যে আমি সাহস কেন, এখানে এই বিষয়টা কেন সাহস হবে, এখানে আমার হুমকি কিসে যে আমাকে সাহস করে দাঁড়াইতে হবে? আমার তো হুমকি আমার সিনিয়রদের কাছ থেকে নাই, আমার হুমকি কোনো সিস্টেমের কাছ থেকে নাই, আদতে কি আছে? এটাই আমার প্রশ্ন আর কি, যে মানুষ আমাকে বলে যে তুমি অনেক বড় সাহস নিয়ে দাঁড়িয়েছো। প্রথমত, এসেই আমরা হলে উঠতে পেরেছি এই বিষয়টা কিছুটা ভুল। হ্যাঁ, আমাদের প্রশাসন আমাদেরকে ভর্তি প্রক্রিয়া সহজ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে। তারা আমাদের পেমেন্ট অনলাইনে নিয়েছিলেন, সেক্ষেত্রে ব্যাংকে দীর্ঘ লাইন ধরে আমাদের যেই ভর্তির ফি সেটা পরিশোধ করতে হয়নি। এক্ষেত্রে আমাদের যথেষ্ট সুবিধা হয়েছে যারা আমরা প্রান্তিক থেকে এসেছি। কিন্তু এই প্রান্তিক শিক্ষার্থীরা যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে এসেছে, প্রথম ১ মাস আমরা কোনো হলেই তেমনভাবে উঠতে পারিনি। শুধুমাত্র ২টা হল, বড় বড় ২টা হল, তারাই শুধুমাত্র শিক্ষার্থীদেরকে প্রথম মাসে ক্লাস শুরুর সপ্তাহখানেকের মধ্যেই তুলতে পেরেছিলেন। কিন্তু অন্যান্য ম্যাক্সিমাম হলই তারা ১ মাস কোনো শিক্ষার্থীদেরকে আবাসন ব্যবস্থা করতে পারেনি। এক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট হয়েছে ওইসব প্রান্তিক পর্যায় থেকে আর্থিকভাবে অসচ্ছল যে শিক্ষার্থীরা আমার মতো রয়েছেন তাদের জন্য। সেক্ষেত্রে আমাদের ব্যাচ থেকে আমরা কিছু কাজ করেছিলাম, যে কাজের মাধ্যমেই মূলত আমরা আমাদের আবাসনটাকে নিশ্চিত করতে পেরেছি। এখানে উল্লেখযোগ্যভাবে বলা যায় যে আমাদের এফআর হল থেকে প্রথম বর্ষের ১২৫+ শিক্ষার্থীকে এসএম হলে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর, তাদের যে দাবি আদায়ের যে চেতনা, এটা মুখ্য ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম ব্যাচ। সেক্ষেত্রে গণঅভ্যুত্থান আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমাদের এই নতুন প্রজন্মকে এই অল্প বয়সেই রাজনীতি সচেতন হতে সহযোগিতা করেছে। এই রাজনীতি সচেতনতা থেকেই অধিকার আদায়ের আমাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্য থেকেই আমরা যেহেতু আগামী ৬ বছরের এই বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে যাপন করব, তো আমাদেরকে আল্লাহ তাআলা একটা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন যে এই জীবনটা আমরা কিভাবে নিজেরা গড়ে নিতে পারি, ডাকসুর মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। ডাকসুতে যদি আমাদের ব্যাচ থেকে এবং প্রত্যেকটা ব্যাচ থেকে যদি প্রতিনিধি থাকে, তাহলে প্রত্যেকটা ব্যাচের প্রতিনিধিরা ওই ব্যাচের কণ্ঠস্বর হয়ে দাঁড়াতে পারবে। এবং আমরা ২৪-২৫ সেশন থেকে আমরা যদি আমাদের প্রতিনিধি পাঠাইতে পারি, তাহলে আমার একজন সিনিয়র ভাই বা বোন, তিনি আমার অসুবিধাগুলোকে যতটা না আন্তরিকভাবে বুঝতে পারবেন, আমার অসুবিধাগুলো তিনি যতটা না আয়ত্ত করতে পারবেন, তার তুলনায় আমার ওই বন্ধুবান্ধবীটা আমার অসুবিধাগুলো বুঝতে পারবে এবং এই অসুবিধাগুলো তার নিজেরও। সেক্ষেত্রে তার জীবনটাকে, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে সাবলীল করার জন্য, একটা সুষ্ঠু গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সে নিজেই চেষ্টা করবে। এই চেষ্টা থেকে সামগ্রিক একটা উন্নয়নের জন্য আমরা আশাবাদী। সেই আশা থেকেই আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যাচ থেকে, আমাদের ২৪-২৫ সেশন থেকে আমরা প্রতিনিধি পাঠাইতে চাই। এখন আমি কেন দাঁড়াইলাম বা আমি কেন প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিলাম? আমি প্রথমে বললাম যে আবাসন আদায়ের জন্য আমাদেরকে কিছু কাঠখড় পোহাইতে হয়েছিল। এই কাঠখড় পোহানো আমি একজন অগ্রসেনানী ছিলাম। আমার হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আমাদের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের জন্য যে সিস্টেমেটিক ত্রুটিগুলো রয়েছিল, সেই ত্রুটির বিরুদ্ধে আমি কিছু মাত্রায় কাজ করেছিলাম এবং প্রশাসন এবং আমার যারা সিনিয়র রয়েছেন তাদের সহযোগিতায় আমি আমার যারা প্রথম বর্ষে যারা ওখানে অ্যালোকেশন পেয়েছেন তাদের আবাসন নিশ্চিতে কিছু মাত্রায় ভূমিকা রাখতে পেরেছিলাম। পাশাপাশি এফআর হল থেকে এসএম হলে যে ট্রান্সফারের বিষয়টা ছিল শিক্ষার্থীদের, এটাতেও আমার একটা কিছু মাত্রায় ভূমিকা ছিল। এইসব বিবেচনা করেই আমার যারা বন্ধু রয়েছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমাকে যারা চেনেন, আমার কাজগুলোকে যারা দেখেছেন, তাদের অনুপ্রেরণা এবং তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি আর কি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতা করব। এক্ষেত্রে তারা আমার যথেষ্ট সহযোগিতা এবং তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন। প্রথমত আমি রেসপন্স খুবই পজিটিভ পাচ্ছি। প্রথম বর্ষ হিসেবে সবাই আন্তরিকভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন, তারা আমার জন্য শুভকামনা রাখছেন। এক্ষেত্রে আমাকে যারা চেনেন বিশেষত, তারা তো আমার জন্য খুবই খুশি। এবং আমি একটা ইউনিক কাজ করার চেষ্টা করেছি। আমি আমার লিফলেটে কোনো ছবি দেইনি, এক্ষেত্রে শুধু আমার নাম, আমার ব্যালট নাম্বার এবং তার চেয়েও অনেক বড় একটা ইউনিক যেটা অন্য কেউ করেছে বলে আমার জানা নেই, আমি আমার লিফলেটের পিছনে আমার ব্যালট নাম্বারটা দিয়ে দিয়েছি, যাতে করে
সহজেই দেখে বোঝা যায় আমার উল্টা হয়ে যাক বা সোজা থাক। তো এই জিনিসটাও মানুষ প্রশংসা করতেছে এবং অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাও আমার এটা দেখে আর কি বলতেছেন যে হ্যাঁ তোমার মতো করা উচিত আমাদের। তো সবার কাছ থেকেই আমি আর কি ভালো সাড়া পাচ্ছি এবং সবাই আমার জন্য শুভকামনা রাখতেছেন। এখানে বিষয়টা হলো যে প্রথম বর্ষ হিসাবে অনেকে মনে করতে পারেন যে আমার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করছি যে বিভিন্ন ক্ষেত্রে আমার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আমি যেহেতু নতুন এই পরিবেশে আসছি, আমি এই পরিবেশ সম্পর্কে হয়তো বা অতটা অবগত নাও হইতে পারি, কিন্তু আমার পর্যালোচনা এবং আমার যে বিশ্লেষণ যেই সক্ষমতা রয়েছে একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে, এর মাধ্যমে আমি আর কি বুঝতে পারতেছি যে এখানে কাজ করার আমার স্কোপ রয়েছে। আমার কাজের গণ্ডি আমি আমার ব্যাচের মধ্যে সীমাবদ্ধ শুধু না রেখে আমি আমার সিনিয়রদের জন্য এবং সার্বিক বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করা প্রয়োজন আমি সেই কাজ করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমার সিনিয়র যারা রয়েছেন তারা আমাকে আদেশ করতে পারবেন, আমার বন্ধু যারা রয়েছেন তারা আমাকে নানা রকমভাবে অনুপ্রেরণা এবং প্রণোদনা দিতে পারবেন। এতে করে আমার মনে হয় যে একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার্থী পরিচয় নিয়েই আমি আমার পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যেতে পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ডাকসু থেকে এটাই প্রত্যাশা, আমাদের যেই জাতি, আমরা জাতিগতভাবে বাংলাদেশি পরিচয় নিয়েই এগিয়ে যেতে চাই এবং এই বাংলাদেশি পরিচয়টাকেই আমরা বিশ্বের কাছে আরও সমুন্নতভাবে আরও মর্যাদাশীলভাবে উপস্থাপন করতে চাই। আমরা যদি একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠন করতে চাই তাহলে বাংলাদেশের দ্বিতীয় সংসদ খ্যাত এই ডাকসুর মাধ্যমেই আমরা সেই উদ্দেশ্য পূরণের অনেক কাছাকাছি যেতে পারবো। ডাকসু যদি নিয়মিত হয় এবং প্রতি বছর যদি ডাকসুর মাধ্যমে আমরা যদি নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারি, এই প্রতিনিধিরা যদি জাতীয় পর্যায়ে গিয়ে যোগ্য নেতায় পরিণত হন, জাতিকে নেতৃত্ব দানের যোগ্যতা নিয়েই যদি তারা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে, ডাকসু থেকে অভিজ্ঞতা গ্রহণ করে তারা জাতীয় পর্যায়ে গিয়ে আমাদের নেতৃত্ব দিতে পারেন, আমি আশা করব জাতিগতভাবে আমাদের একটা পরিবর্তন আসা সম্ভব এবং এরই ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে বাংলাদেশকে আমরা আমাদের সেই স্বপ্নের বাংলায় পরিণত করতে পারবো।